জল্লাদ শাহজাহান আকস্মিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই যে আমাকে জেলে নিল কেন নিল? আমি কি ভালো মানুষ ছিলাম? মনে হয় না যে আমি মানুষের কাতারে ছিলাম, তখন একটা অমানুষ ছিলাম। ভুলে কোনো লোক মারিনি আমি, সেটা আমি বলতে পারবো না। 500-এর উপরে গেছে, 500+। সে তার স্ত্রীর উপর কঠোর নির্যাতন করত, সেটা তার বউর মুখে শুনুন। রাইতুল আমারে বলতো কি যে 4-5বার আমার লাগবো, আমি নতুন নতুন বিয়ে করছি। হ্যাঁ, এই জন্য তার স্ত্রী কয়েকবার ঘর ছেড়ে পালায় যায়। ঔষধ খায় আমি তো পারার কথা না। হ্যাঁ, ও ঘরের ভিতরে আমি মধু আইনা রাখি, সবসময় একটা থাকতে, আবার একটা মধু খায়, লবঙ্গ, বাদাম টাদাম, মানে এরকম। অনেকে ধারণা করছেন তিনি যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে মারা গেছেন। বন্ধু হত্যার মামলা 6 জন, যুদ্ধ অপরাধী 6 জন, জেএমবি গেছে আপনার 4 জন, আর শীর্ষ সন্ত্রাসীর ভিতরে মানে খুনির ভিতরে আসার শিকদার। সে মিনিমাম কারাগারের ভিতরে 26 জনের ফাঁসি দিয়েছে। যখন একটা লোকের ফাঁসি দিতাম তখন তার সাথে আমার 2 মিনিটের বেশি সময়। 2 মিনিটের ভিতরে সে একটা জান কবজ করে নিত। আরে বসো, আরে বসো, আরে বসো বসো। শোনো, আমি তোমার মনটাকে পরীক্ষা করেছি, বুঝতে পারছো? শেষ বয়সের শেষের দিকে সে কচি কচি মেয়ের সাথে নাটক এবং টিকটক করে বেড়াতো। প্রতারক চক্র, সেটা আমি জানতাম না। ওরাই মামা, ওরাই খালা, ওরাই আন্টি, ওরাই সব। হ্যাঁ, এক প্রকারে মানে আমাকে প্রলোভনের ভিতরে ফেলায়, যেমনি হোক 10 লক্ষ টাকা নিয়ে, এবং সে আমাকে বিয়ে করে। তার পরবর্তীতে 2 মাস যাইতে না যাইতেই আবার তারা পলায় চলে যায়। কোথায় যায় জানি। স্ত্রীর প্রতারণার শিকার হয়ে সে 10 লক্ষ টাকা খোয়ায়। আমি এখন ভালো হয়ে গেছি, যদি ভালো থাকতে না দেয় আবার আমাকে জেলে যাইতে এমপি এনে গেছি, ওদের সাথে কথা বলছি, ওটা নেতা করে এনে গেছি, মানে কোনো পাত্তাই দেয়। 5 লাখ টাকা এখন কি বর্তমান বাজারে, এটাও তো আমি ঠিক মতো টাকা পাই নাই, পেলাম না। লাস্ট টাইম পেয়েছি 50,000 টাকা মাত্র। তোমরা তো পারো না। জেল থেকে বার হওয়ানোর সময় তাকে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সে মাত্র 50,000 টাকা হাতে পায়।